বলছি মা, তোমার শরীর এখন কেমন আছে মা? এখন একটু ভালো বাবা। বললি কালকে আসবি, আসলি না যে। আর বলো না মা, কাজের প্রচুর চাপ। তাও ভালো, কাজ বাজে একটু মন দিয়েছিস। বলছি বৌমা কেমন আছে? ভালো আছে। তা বলছি বাড়ি টাড়ি আর আসবি না নাকি? বলছি মা, ভাবছি কিছুদিন থেকে বউটাকে একটু লাইনে এনে তারপর বাড়ি আসবো। দেখ বাবা, যেটা ভালো বুঝিস সেটা করিস। বলছি জ্বর কমেছে তো তোমার? আগের থেকে এখন একটু ভালো। কিছু খাওয়া দাওয়া করেছো? এই তো তোর বাবা একটু স্যুপ বানিয়ে আনছে। বাবা স্যুপ বানিয়ে আনছে। গিন্নি, এই গরম গরম স্যুপটা খেয়ে নাও তো। গিন্নি, এ বাড়িতে কে আসছে এই ছেলেটা? কেন বাবা, আমার চিনতে পারছো না? সেদিন যখন তোর মাকে আর আমাকে ক্ষমা চাইতে বলি তোর বউর কাছে, সেদিনই তুই আমার কাছ থেকে মরে গেছিস, মনে রাখ। এ কি কুলক্ষণে কথা বলছো তুমি? কুলক্ষণ না গিন্নি, এটাই সত্যি কথা। ও আর আমার ছেলে নেই, ও এখন বিক্রি হয়ে গেছে ওই শয়তানি মেয়ের হাতে। দেখো বাবা, তুমি আমার যা বলবা বলবা, আমার বউরি কিচ্ছু বলবা না। একদম তুই আমার বাবা বলে ডাকবি না। ঠিক আছে, ডাকবো না। আসিস কেন? টাকা ফুরিয়ে গেছে তার জন্য নাকি? তোমারও টাকার দরকার নেই, আমি এখন লাখ লাখ টাকা ইনকাম করি, বুঝতে পেরেছো? বলছি বাবু, ওরকম তর্কাতর্কি করিস না, একটু শান্ত হ। কতদিন পরে আসিস বয়। না মা না, এ বাড়িতে আমার আর জায়গা নেই। দেখেছো কিভাবে বললো আমার মুখের পরে? আমি নাকি ওনার ছেলে না, ওনার ছেলে নাকি মারা গেছে। ও তোর বাবার আগের মাথায় এসব কথা বলছে। থাকো তোমরা তোমার রাগ নিয়ে। সে আমি জানি, তুই আর আগের মতো নেই, তুই এখন বউ পাগলা। বউ পাগলা হয়ে যা পাগলা হই, আগের থেকে ভালো আছি, অনেক শান্তিতে আছি। খোকা যাস না খোকা। দেখো মা, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও চলে আসো। আমি এই বুড়ো যেখানে থাকবে সেখানে আমি থাকবো না। কি বললি? তুই আমার বুড়ো বললি? বুড়ো নয় তো কি, জীবনে কোনোদিন কোনো টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করেছো? ও, আজকে 2 পয়সার মুখ দেখেছিস বলে এখন আমার এরকম কথা বলছিস? 2 পয়সার মুখ না, আমি এখন লাখ লাখ টাকার মালিক, বুঝতে পেরেছো? ভালো ভালো, আরো ইনকাম কর, সৎ পথে ইনকাম কর, বুঝেছিস? তোমার তো জ্ঞান দিতে হবে না। বেরো, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোয় যা। তোমার বাড়ি আমি আসিনি, শুধুমাত্র মার শরীর খারাপ বলে দেখতে আসছিলাম। নাই তো তোমার বাড়ি আমি কোনোদিন পাও দিতাম না, মনে রেখো। যা যা যা, তোর মতন ছেলে থাকাতে না থাকা ভালো, এখান থেকে বিদায় নে। যাচ্ছি, তুমি যখন অস্বীকার করেই দিছো, আর আমি এই বাড়ি কোনোদিন আসবো না। বাবু এরকম বলে না বাবু। বলছি মা, তোমার যদি কোনো সময় এই বাড়ি থাকতে অসুবিধা হয়, তুমি আমায় ফোন করো, আমার কাছে চলে এসো। এই বুড়োর সাথে থাকার কোনো দরকার নেই। কথাবার্তা শুনেছো? হ্যাঁ হ্যাঁ, তোর মুখ দিয়ে তো মিষ্টি হচ্ছে, তোমার বুড়ো বলে সম্বোধনা দিচ্ছিস। তোমার মতো মানুষকে ওরকম করাই উচিত। হ্যাঁ হ্যাঁ, সব টাকা পয়সা কিপটেমি করে জমাই রাখিস কার জন্যই? শুধুমাত্র তোর জন্যই। চেয়েছিলাম তুই এই ভালো পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করবি, তুই নয়তো ভালো একটা ব্যবসা করবি, তোর জন্য পুঁজিপাতি জমা করে রেখেছিলাম। তুই তোর বন্ধুদের সাথে মিশে মদ বিড়ি গাঁজা এইসব খাওয়া, এসব যত আকাশ কুকাচ এইসব কাজে তুই মাথা দিছিস। আর এখন সেই সব ছেড়ে দিয়ে বউ পাগল হয়েছিস। বউরে দিয়ে আমাদের উল্টো পাল্টা বলাস। বউর কাছে আমাদের ক্ষমা চাইতে বলিস? তুই কি মানুষ নাকি? আমার বউ যা বলেছে ঠিকই বলেছে। বেরো, তুই এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। দরকার নাই, আর এবারে আমি কোনোদিন আসবো না, বলে দিলাম। যা তুই যা। বাবু যাস না বাবু। কি করলে তুমি বলো? যা করেছি ঠিকই করেছি। ওর আসপর্দা দেখেছো? হ্যাঁ, আমার বুড়ো বলছে। ও অবুঝ মানুষ, ও এরকম বলছে বলে তুমি এরকম বলবা? ওর সব কথা মেনে নিতাম, কিন্তু সেদিন তোমার আর আমারে ওর বউর কাছে ক্ষমা চাইতে বললো পা ধরে। সেদিন আমার ওর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ছোট থেকে বড় করে তিল তিল করে মানুষ করেছি, আর আজকে দুদিনের কোন মেয়ে ছেলে এসে সব কিছু পাল্টে দিয়েছে বাজি। ও তো বোঝে না, তার সঙ্গে তুমি এরকম করছো? দরকার নেই গিন্নি, দরকার নেই। একদিন আসবে, ঠেলাগুতো খায়ে রাস্তায় কোনো জায়গায় জায়গা পাবে না, তখন ধাক্কা খেয়ে অবশ্যই আসবে। একটা মাত্র ছেলে, তুমি এইরকম করলে? তুমি একটু চুপচাপ থাকো, বুঝেছো? অত তোমার আজকারা পেয়ে পেয়ে বাদর হয়েছে। হ্যাঁ।